আজ সজনের ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। যার জন্য প্রথমে চুলায় কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দেবো 1/3 স্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 5-6টা সজনের ডাঁটা, ছোট এক টুকরো নিয়েছি কুমড়ো, আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সজনের ডাঁটায় কিন্তু থাকে প্রচুর পুষ্টিগুণ, তাই প্রতিদিনের পাত্রেই রাখার চেষ্টা করবেন এটা। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে এটা রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এবারে এক এক করে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/3 স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 স্পুন আদা বাটা। হাফ টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম 1/3 স্পুন জিরের গুঁড়ো, আর 1/3 স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবারে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটা রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন করে সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আছে এটা রান্না করে নেব। এবারে ঢাকাটা তুলে এর মধ্যে আমি কয়েকটা ফুলকপির ধোকা দিয়ে দেবো। আমি কয়েকদিন আগে এই রেসিপিটা বানিয়েছিলাম, আমি রেসিপিটা শেয়ারও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আরও 2-3 মিনিটের মতো মাঝারি আছে একটু রান্না করে ঝোলটা একটু ঘন হয়ে এলে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। সজনের ডাঁটার এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।